আসসালামু আলাইকুম। ডেভিডফ এই নামটা শুনলেই পারফিউম এনথুজিয়াস্ট যারা আছে তাদের চোখের সামনেই ভেসে ওঠে কুল ওয়াটার, তাই না? বাট ডেভিডফের চারটা এমন পারফিউম নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো যেগুলো আসলে অসাধারণ। এক কথায় ডেভিডফের সম্পর্কে আমাদের যে একটা ধারণা, ইটস আ রিজনেবল প্রাইসের ব্র্যান্ড, ডিজাইনার ব্র্যান্ড, ওদের পারফিউমগুলো হচ্ছে ম্যাস অ্যাপেলিং, এই ধরনের। খেলাটা ডিফারেন্ট। আজকে কথা বলবো ডেভিডফের ব্লেন্ড সিরিজ নিয়ে। 2014 সালে ডেভিডফ প্রথম রিলিজ করে তাদের ব্লেন্ড সিরিজের প্রথম যে পারফিউমটা, সেটার নাম হচ্ছে লেদার ব্লেন্ড। আসলে জিনো ডেভিডফ চেষ্টা করেছে যে তার যে ইনগ্রেডিয়েন্টসের প্রতি একটা ফ্যাসিনেশন, হ্যাঁ, বেস্ট কোয়ালিটির ইনগ্রেডিয়েন্টস সেগুলো কালেক্ট করে ওগুলোর মাধ্যমে বেস্ট কিছু পারফিউম ক্রিয়েট করা। টু বি ভেরি অনেস্ট, আমার কালেকশনে 2024 পর্যন্ত ছিল এই ব্লেন্ড কালেকশনের চারটার মধ্যে তিনটা, বাট একটা আমার হাতে ছিল না। সো ওয়েট করেছিলাম, হোপ ছিল যে কোনো না কোনো দিন হয়তো বা সেই পারফিউমটা হাতে পাবো এবং একসাথে চারোটা পারফিউম আপনাদের সামনে নিয়ে আসবো। সো সুযোগটা হয়ে গেল 2025-এ। আমার বন্ধু তার কাছে অ্যাগার ব্লেন্ডটা ছিল, সো আই হ্যাভ কালেক্টেড ইট ফ্রম হিম। সো টু ডু দ্য রিভিউ আই হ্যাভ গিভেন দ্যাট পারফিউম আ ফুল ওয়ারিং এবং আজকে আপনাদের সামনে চলে আসছি ডেভিডফের ব্লেন্ড সিরিজের চারটা পারফিউম নিয়েই কথা বলতে। সো প্রথম যেটা রিলিজ হয় সেটা হচ্ছে 2014-এ। সো 2014-এ রিলিজ হয় হচ্ছে লেদার ব্লেন্ড। দিস ইজ হাউ দ্য বটল লুকস লাইক। সো এদের এই সিরিজের বটলগুলো এরকম হয় ডিজাইনটা, উপরে গোল্ডেন একটা ক্যাপ, একটু আমি দেখাই, এখানে একটা লোগো আছে ওদের, একটু করে, হ্যাঁ, দিস ইজ হাউ ইট লুকস লাইক। প্লাস্টিকের ক্যাপ বাট ভেরি ওয়েল মেড। এই হচ্ছে গিয়ে বটলের অ্যাটোমাইজার। দিস ইজ হাউ ইট লুকস লাইক লেদার ব্র্যান্ড, ভেরি ফ্ল্যাশি একটা বটল। অ্যান্ড লেদার ব্র্যান্ডের কালারটা এই ধরনের ডার্ক ব্রাউন টাইপের একটা কালার, তার মধ্যে গোল্ডেন ইয়ে দেওয়া। সো আমি স্ট্রিপে এটা স্প্রে করি। লুক এট দ্য অ্যাটোমাইজার, ভেরি গুড অ্যাটোমাইজার। সো লেদার ব্লেন্ডটা আমি যখন হাতে পাই অ্যান্ড আই গেভ ইট আ ফুল ওয়্যার, আই ওয়াজ ম্যাসমারাইজড, ব্লোন অ্যাওয়ে, বলে না যে পাগল হয়ে গেছে, এরকম পাগল হয়ে গেছে আসলে। সো কেন পাগল হয়েছি সেই ডিটেলসগুলো আপনাদের সাথে এখন বলছি। নর্মালি আই এম নট আ লেদার প্রেফারেড পার্সন, মানে আমার কাছে লেদার আসলে নোটসের মধ্যে খুব ফেভারিট কিছু না, বাট ইট ডাজেন্ট মিন যে আমি লেদার খুবই অপছন্দ করি। ইটস নট দ্যাট, কিছু কিছু লেদার পারফিউম আমার খুবই ভালো লাগে, বাট এই যে পারফিউমটা লেদার ব্লেন্ড, এইটা one of the most premium kind of leather smelling perfume I have ever tried. Trust my word. Davidoff leather brand আমার leather based পারফিউমের মধ্যে one of the most favorite. ডিজাইনার হোক, নিশ হোক, আর্টিসানাল হোক, সব কিছুর মধ্যে এই পারফিউমটার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এখানে লেদারটা একটু পাউডারি লেদার, যেটাকে ওরা প্রচুর অ্যাম্বার অ্যান্ড আদার ইনগ্রেডিয়েন্টস দিয়ে এত সুন্দর রাউন্ডেড এবং ব্যালেন্স করছে, যেটা আপনি থ্রু আউট দ্য ইয়ার, জাস্ট থিঙ্ক, একটা লেদার বেস পারফিউম আপনি থ্রু আউট দ্য ইয়ার ইউজ করতে পারবেন উইদাউট এনি ডাউট, এনি কনফিউশন, আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? এবং আরও একটা ইন্টারেস্টিং জিনিস বলি, দিস ইজ ভেরি লং লাস্টিং। আনডাউটেডলি সারাদিন আপনার পার হয়ে যাবে, আপনি যদি সকালে দিয়ে বের হন, আপনি রাতে যখন বাসায় ঢুকবেন, স্টিল ইউ উইল গোয়িং টু গেট দ্য স্মেল অফ ইট। এবং এটা চাইলে আপনি চাইলে সকালেও ওয়্যার করতে পারেন, রাতেও ওয়্যার করতে পারেন, বাট অফকোর্স আপনাকে এইটা প্রেফার করবে হচ্ছে রাতে। আমি বলবো যে রাতে একটু সুটেড বুটেড, মানে একদম ওই ধরনের গেট আপটা নিয়ে আপনি যদি ওয়্যার করেন, দ্যাট উইল বি মাচ বেটার। সো আমি এইটার নোটস ব্রেকডাউনটা একটু আপনাদের সাথে শেয়ার করি লেদার ব্র্যান্ডের। এখানে স্যাফরান, পিপার, মিডল নোটসে আছে অ্যাম্বার, রোজ, এবং বেস নোটসে লেদার এবং প্যাপিরাস। খুব ক্লিয়ার করে আপনাদেরকে আইডিয়া দিই, আপনি যখন ফার্স্ট স্প্রে করবেন, ইউ উইল গেট আ হিন্ট অফ স্যাফরান উইথ পিপারি স্পাইসি, কিন্তু পুরো স্মেলটাতে একটা ডাস্টি পাউডারি লেদার ভাইব আপনি পাবেন। দেন
স্মেলটার মধ্যে আপনার প্রথমে মনে হবে ইটস আ লেদারি স্যাফরানি স্মেল, কিন্তু কোথায় জানি একটা সুইটনেস আছে। দ্যাট সুইটনেস ইজ কামিং ফ্রম অ্যাম্বার, ওকে। অ্যান্ড rose will play after few minutes, like after 15-20 minutes rose will start to play, এবং পুরোটা স্মেলে ইটস আ লেদার জার্নি। অ্যান্ড আপনার মধ্যে একটু কোথায় জানি একটা ডাস্টি, একটা আর্থি একটা ভাইব আপনি পাবেন। অ্যাবসোলুটলি 10 out of 10 পারফিউম, অ্যাবসোলুটলি 10 out of 10 পারফিউম। মানে এটা নিয়ে যদি আমি কথা বলতে যাই, আই ক্যান নট স্টপ টকিং। আমি বলতে পারবো না যে এটার সাথে এই স্মেলের মিল আছে, এটার সাথে এই পারফিউমের মিল আছে, নো। জাস্ট এতটুকু বলি, খুব প্রিমিয়াম একটা শু, লেদার শু আপনি কেনার পর সেটা যখন আপনি ফার্স্ট ওয়্যার করবেন বা খুলবেন, তখন একটা লেদারি যে স্মেলটা আপনি পাবেন, you will going to get that kind of smell with amber, saffron and little bit of rose. এটা ডেভিডফ না হয়ে যদি এটা কোনো একটা নিশ থেকে আসতো, এটার দাম হয়তো মিনিমাম 25,000 টাকা। তবে এখন এটা ডিসকন্টিনিউড অ্যান্ড ভেরি ভেরি হার্ড টু ফাইন্ড। সো এখনো এটার দাম কিন্তু কম না। আপনার এটা কিনতে হলে ইউল হ্যাভ টু পে অ্যাটলিস্ট আই থিঙ্ক 12 to 15,000 bucks। বাট যখন এটা রিলিজ হয় তখন এটার দাম ছিল আই থিঙ্ক 5.5 থেকে 6.5, ম্যাক্সিমাম 7,000 টাকা। একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে লেদার ব্লেন্ডের পারফিউমার হচ্ছে মিস্টার ক্রিস্টোফ রেনল্ডস, ওয়ান অফ দ্য মাস্টার পারফিউমার্স, অ্যান্ড হি মেড ইট ওয়ান অফ হিজ বেস্ট ক্রিয়েশন। সো নেক্সট ওয়ান হচ্ছে অ্যাগার ব্লেন্ড। অ্যাগার ব্লেন্ড রিলিজ হয় 2015-এ, এবং এইটার another great one, another perfect one, and this is the one যেটার জন্য আমি ওয়েট করেছিলাম, যেটা আমার কালেকশনে ছিল না, যেটা আই গট ইট ফ্রম মাই ফ্রেন্ড। সো হিয়ার ইজ দ্য বক্স। আমি বক্সটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, যে এইটার বক্সগুলো এরকম হয়, মানে ডেভিড অফ ব্লেন্ড সিরিজ যেটা, সেগুলোর বক্সিংটা এরকম হয়। আমার কাছে যেগুলো আছে সেগুলোর বক্সগুলো আমি এমন জায়গায় রাখছি ওখান থেকে বের করা আসলে ডিফিকাল্ট। সো যেহেতু হাতের কাছে এটা আছে, এটা দিয়ে আপনাদেরকে বক্সের একটা আইডিয়া দিয়ে দিলাম। হ্যাঁ, সো হেয়ার ইজ অ্যাগার ব্লেন্ড, যেটা রিলিজ হয় 2015-এ, এবং এটার নোটসগুলো আমি আপনাদের সাথে আগে একটু শেয়ার করে নিচ্ছি। অ্যাগার ব্লেন্ডসের নোটসের মধ্যে টপ নোটসে আছে সিনেমন, ব্ল্যাক পিপার, ক্লোভস। মিডল নোটসে আছে অ্যাগারউড, গায়াকুড। বেস নোটসে বেনজোইন, অ্যাগারউড অ্যান্ড অ্যাম্বার। সো আমরা এটার স্মেলের দিকে যাচ্ছি। আরেকটা কথা বলে রাখি, অ্যাগারউড আমি যখন ফুল ওয়্যার দিই আমার ফ্রেন্ড থেকে নেওয়ার পর, আমার ইনিশিয়ালি কিন্তু অ্যাগারউডটা খুব একটা ভালো লাগে নাই। হ্যাঁ, বাট উইথ দ্য টাইম, যত সময় গড়িয়েছে, যত ড্রাই ডাউনের দিকে গেছে, আই স্টার্টেড টু এনজয় ইট। ওকে, এটার মধ্যে আপনি একটা এনিমেলিক একটা ভাইব পাবেন, যেই কারণে আমার ওপেনিংয়ে ভালো লাগে নাই। আই এম নট দ্যাট কাইন্ড অফ পার্সন যে এনামিলিক স্মেলগুলোকে খুব একটা অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, সো এটার মধ্যে ওপেনিংটা একটু অ্যানিমেলিক, দেন আস্তে আস্তে পিছন থেকে অ্যাম্বারটা বাড়ি দিতে থাকে, চেষ্টা করতে থাকে অ্যানিমেলিক টোনটাকে একটু ব্যালেন্স করার জন্য। ওকে, সাথে দেয়ার আর বেনজোইন, যেটা বলেছে বেস নোটসে, কিন্তু পুরো পারফিউমটাতে এখানে বেনজোইন প্লেইড আ সিগনিফিক্যান্ট রোল। যারা বেনজোইনের স্মেলের সাথে পরিচিত তারা বুঝতে পারবে এটা নাকের কাছে আনলেই, যে এখানে একটা বেনজোইনের ভালো একটা রোল প্লে আছে। সিনামন, ব্ল্যাক পিপার, ক্লোভ, এই মশলাগুলার কারণে কিছুটা স্পাইসি টোন আপনি পাবেন, বাট দ্যাট ইজ নট হেভি। আমি এটাকে স্পাইসি পারফিউম হিসেবে খুব একটা বলতে রাজি না। এখানে স্পাইসিনেসটা নট দ্যাট হেভি, বাট কিছুটা টাচ এখানে স্পাইসি ব্যাপারটা আছে। হ্যাঁ, উড, গায়াকুড এবং হচ্ছে অ্যাগারউড, এই দুইটা স্মেল কিন্তু এখানে যে বললাম এনিমেলিক একটা ভাইব, দে আর দ্য রিজন ফর দ্যাট। এই দুইটা নোটের কারণেই সেই এনিমেলিক ভাইবটা আছে। এই যে অ্যাগার ব্ল্যান্ড দিছে নামটা, ইট ইজ বিকজ অফ দ্যাট নোট অ্যাগারউড। ওকে, যেটা ওদের মিডল নোটসেও আছে, বেস নোটসেও আছে। সো এখানে যারা একটু উড বেস পারফিউম পছন্দ করে তাদের এই পারফিউমটা অনেক ভাল লাগবে, যারা একটু এনিমেলিক পারফিউম পছন্দ করে তাদের এটা খুব ভাল লাগবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে ডেভিড অফ ব্লেন্ড সিরিজ এমন ভাবে তৈরি করছে যাতে এই পারফিউমগুলা একটু ইজি টু ওয়্যার হয়।
মানে ডিজাইনার পারফিউমের যেই একটা অ্যাপিল থাকে যে এনি ওয়ান ক্যান ওয়্যার ইট, হ্যাঁ, ম্যাস অ্যাপিলিং একটা ব্যাপার, ওরা এটাকে স্পেশাল একটা এডিশন বা ওদের এক্সক্লুসিভ সিরিজ করলেও এই জায়গাটাতে ওরা কাজ করছে। সো ইউ ক্যান ওয়্যার ইট এনি টাইম। আউট অফ দ্য টু আমি যদি বলি লেদার ব্লেন্ড এবং হচ্ছে অ্যাগার ব্লেন্ড, লেদার ব্লেন্ডটা মোর ওয়্যারেবল থ্রু আউট দ্য ইয়ার। অ্যাগার ব্লেন্ডটা আমি বলবো যে এটার জন্য রাত ইজ বেটার এবং হচ্ছে একটু কোল্ডার ওয়েদার মানে হেভি সামারে এটা ইউজ না করাটা বেটার হবে। এবং এটার ক্ষেত্রে বলবো এজ গ্রুপটা ম্যাটার করবে, এটা 30+ যে কারোর জন্য সুইটেবল হবে। সো দ্যাটস মাই টেক অন অ্যাগারউড। পার্সোনালি যদি আমি রেট করি, আই এম গোয়িং টু রেট ইট 8/10। ওকে, সো এরপর আসতেছি তাদের 2016-এ যে পারফিউমটা রিলিজ হয়, অ্যাম্বার ব্লেন্ড। সো আপনারা সবাই জানেন যে পারফিউম নোটসের মধ্যে ওয়ান অফ মাই ফেভারিট নোট ইজ অ্যাম্বার। ইন্টারেস্টিংলি আগের যে দুটো পারফিউম লেদার ব্লেন্ড এবং অ্যাগার ব্লেন্ড, ওখানেও কিন্তু অ্যাম্বারের টাচ তারা দিছে, বাট এটাকে ওরা স্পেসিফিক অ্যাম্বার ব্লেন্ড নাম দিছে। সো 2016-এ রিলিজ হওয়া এই পারফিউমটার পারফিউমারিজ হচ্ছে অলিভার প্যাসকোয়েক্স যে, হ্যাঁ। সো এখানে নোটসের মধ্যে আছে সিনামন, নাটমেগ, অ্যাম্বার, রাম। বেজ নোটসে আছে পেরু ব্লসম অ্যান্ড স্যান্ডালউড। আমি এটার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। সো হেয়ার উই গো। আমার এক্সপ্রেশন বলে দিচ্ছে, তাই না, যে হাউ মাচ আই লাভ দিস। ব্রেথ টেকিং। যারা অ্যাম্বার বেস পারফিউম ভালোবাসেন তারা না আসলে দে উইল ডিগ দিস পারফিউম। দে উইল সে যে দিস ইজ ওয়ান অফ দেয়ার মোস্ট ফেভারিট অ্যাম্বার বেস পারফিউম ইন দেয়ার এন্টায়ার অ্যাম্বার কালেকশন। মানে ফাটাফাটি, হ্যাঁ। সো এত সুন্দর ব্লেন্ড, এত সুন্দর ব্লেন্ড, মানে আপনি আপনি পাগল হয়ে যাবেন। অ্যাম্বারটা শুরুতে এমন স্ট্রংলি আপনার নাকে আসবে, ফ্রেশ, সুইট, বিউটিফুল অ্যাম্বার। এবং সিনামন থাকলে যেটা হয় অনেক সময় সুইট একটু বেশি হয়ে যায়, বাট এখানে সিনামনটা পারফেক্টলি ব্লেন্ডেড। এবং ইন্টারেস্টিং হচ্ছে এখানে যে নাটমেগ ইউজ করা হয়েছে, নাটমেগ, হ্যাঁ, সেই একটা ফিল আপনি শুরু থেকে পাবেন। নাটমেগের স্মেলটা একটু নাট নাটি, হ্যাঁ, একটা আপনার ওই ধরনের উডি একটা স্মেল আসবে, সাথে রাম। যখনই পারফিউমটা একটু ড্রাই ডাউনের দিকে যাবে, সুন্দর একটা রামের স্মেল আপনার নাকের মধ্যে আসবে। দিস ইজ ফ্যান্টাস্টিক একটা পারফিউম। সাথে স্যান্ডেলউডটা পুরোটা টাইম পারফিউমটাকে ধরে রাখে। ভেরি লং লাস্টিং পারফিউম, ফ্যান্টাস্টিক ফর নাইট আউট, কমপ্লিমেন্ট গেটিং একটা পারফিউম। এনি টাইম, এনি সিজন ইউ ক্যান ওয়্যার ইট। আপনি কমপ্লিমেন্টস তো পাবেনই, এনি এজ গ্রুপ পিপল আপনার এটা পুল অফ করতে পারবে। মোট কথা হচ্ছে এইটা অ্যাম্বারের একটা বেস্ট পারফিউম। আমি বলবো হচ্ছে অলিভার প্যাসকোয়েস, এটা তার আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশন। এবং জিনো ডেভিডফ এই সিরিজটা আমার মনে হয় অসম্ভব শখ করে যত্ন নিয়ে বানাইছে, বাট আমি জানি না কেন সবগুলো পারফিউম ডিসকন্টিনিউড হয়ে গেল। আই রিয়েলি ডোন্ট নো, মোস্ট প্রবলি তার যে ধরনের এক্সপেকটেশন ছিল, রেসপন্স পাওয়ার আশা ছিল, সেরকম রেসপন্স সে হয়তো পায়নি দেখে সে, আই ডোন্ট নো হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড, বাট ব্রেথ টেকিং। এটা যদি ধরেন এমএফকে থেকে বের হতো, ধরেন গ্র্যান্ড সোয়ার হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাম্বার বেস্ট পারফিউম, হ্যাঁ, এই পারফিউমটা যদি এমএফকে থেকে বের হইতো, এটা হইতে পারতো নাম এমএফকে গ্র্যান্ড সোয়ার সেলাস্তে ফর্তে, হ্যাঁ, বা গ্র্যান্ড সোয়ার 2, হ্যাঁ। কিন্তু আপনারা তখন এটা 25,000 টাকা দিয়ে কিনতেন, কিন্তু এখন অ্যাম্বার ব্লেন্ড যেহেতু ডেভিড অফ আমি কিনেছিলাম মনে হয় 6,000 টাকা বা 6,500 টাকা দিয়ে, এখন ডিসকন্টিনিউড, সো প্রাইসটা আমি আসলে বলতে পারতেছি না, বাট এরকমই কিছু হয়তো হতে পারতো, এখন একটু বেড়ে যাবে। সো মুভিং অন টু দ্য লাস্ট ওয়ান হচ্ছে উড ব্লেন্ড। ওকে, সো ব্লেন্ড সিরিজের লাস্ট যে পারফিউমটা সেটা হচ্ছে উড ব্লেন্ড। সো উড ব্লেন্ড রিলিজ হয় হচ্ছে 2017-এ এবং এটার পারফিউমারিজ হচ্ছে
খুব বেশি আমি চিনি না এই লোকটাকে, আমি তার খুব একটা পারফিউম আমি ইউজ করি নাই। তার নাম হচ্ছে জুলিয়ান র্যাসকুয়েনেট। আমি একটু দেখি এই মিস্টার জুলিয়ান র্যাসকুয়েনেটের ডেটাবেজে কি কি পারফিউম আছে। আমোয়াজের এনক্লেভ হচ্ছে তার বানানো। সে আমোয়াজের বেশ কিছু পারফিউম বানিয়েছে, ইনসেন্স রোজি, রিসেন্ট রিলিজ 2024-এ লেস্টার এবং হচ্ছে অরিস ওয়াকেন সে বের করছে। তার আর ওকে, সে বিধিকের বেশ কিছু পারফিউম করছে, যেখান থেকে একটা আমার ইউজ করা হয়েছে টাবাক রোস্টা। অ্যান্ড আর যদি বলি কস্টিউম ন্যাশনালের রিসেন্ট যে পারফিউমগুলো, সেরকম বেশ কিছু পারফিউম সে রিলিজ করছে। ক্রিডের অনেকগুলো পারফিউম, ও মাই গড ইয়েস, দিস গাই ইজ সামথিং। রয়্যাল উড তার বানানো। সো ইয়েস, নামটা অতটা পরিচিত না হলেও সে কিন্তু অনেক অনেক স্পেশাল পারফিউম বানাইছে। সো উড ব্লেন্ডের আমি নোটসগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমার খুব ফেভারিট একটা নোট আছে, যেটা হচ্ছে কার্ডমম, সাথে নাটমেগ আছে, লেমন আছে, এবং মিডল নোটসে আছে কোরিয়েন্ডার, স্যাফরান, ভ্যাটিভার। বেজ নোটসে আছে লেদার, অলিবেনাম এবং অ্যাম্বার। সো বোঝা যাচ্ছে যে ডেভিড অফ ব্লেন্ড সিরিজের চারটা পারফিউমের চারটাতেই ওরা অ্যাম্বার ইউজ করছে। সো এখানে অ্যাম্বার প্লেড আ ভাইটাল রোল। সো আমরা চলে যাই হচ্ছে উড ব্লেন্ডে। সো উড ব্লেন্ড লুকস লাইক দিস। এটা একটু গ্রিনিশ একটা কালারের বটলটা। আই ডোন্ট নো ওয়েদার ইউ ক্যান ফিল ইট। ইয়েতে খুব একটা বোঝা যায় না, ব্ল্যাক ব্ল্যাক মনে হয়, বাট এটা একটু গ্রিন একটা ভাইব আছে এটার মধ্যে। সো লেট মি স্প্রে ইট। আমাকে এটা কালকে ওয়্যার করতেই হবে। মানে এত সুন্দর কেমনে হয় পারফিউম গুলা, মানে এটার মধ্যে একটা কমফোর্ট আছে, একটা পিস আছে, একটা হ্যাপিনেস আছে। মানে স্প্রে করার সাথে সাথে না আপনার মানে ইউ উইল ফ্লাই, ইউ উইল ফিল দ্য ম্যাজিক অফ পারফিউম। এত সুন্দর, আহ বলতে পারবো না আসলে। আই ক্যান নট এক্সপ্লেন ইট থ্রু ওয়ার্ডস যে আসলে কত জোস। তার আগে একটু বলি যে অ্যাম্বার ব্লেন্ড আমার অ্যানাদার 10 আউট অফ 10 পারফিউম ছিল। সো উড ব্লেন্ডের কত রেটিং দিব সেটা আমি লাস্টে বলবো। এটার নোটসের কথাগুলো আমি আপনাদেরকে একটু শেয়ার করি। আচ্ছা, বলেছি আমি আপনাদেরকে আগে। সো এটার স্মেলটা মানে কার্ডেমমের একটা মন মাতানো স্মেল, অসাধারণ। কার্ডেমম, নাটমেগ, সাথে একটু করে লেমন, উফ। দেন ইট স্টার্ট টু মানে প্রথমের যে একটা ফ্রেশ, একটা মুড লিফটিং, মাথার সব টেনশন দূর করে দেওয়া, স্ট্রেস ফ্রি করে দেওয়ার যে একটা ভাইব সেটা দেয়। দেন আস্তে আস্তে সে একটু খেলা শুরু করতে থাকে, যে একটু স্যাফরন আসছে, একটু ভ্যাটিভার আসছে, একটু কোরিয়েন্ডার আসছে, একটু জেরেনিয়াম আসছে, হ্যাঁ, ওফ, অলিবেনাম আসছে, অ্যাম্বার তো আছেই। কিন্তু আউট অফ দ্য ফোর এইটাতে অ্যাম্বারটা অনেক কম, এখানে মোর অফ কার্ডামম। আমি না আসলে আহ, এভাবে বলবো যে উড ব্লেন্ড আমি একটাই পাইছি, আমার কালেকশনে একটাই আছে। বাট আমি যদি এই সিরিজের কোনো পারফিউম ব্যাকআপ নিতে চাই, হ্যাঁ, প্রথম যেটাতে যাব সেটা হচ্ছে উড ব্লেন্ড। আই উইল কিপ 1 2 3 ব্যাকআপ অফ দিস পারফিউম। দেন আই উইল গো ফর অ্যাম্বার ব্লেন্ড অ্যান্ড লেদার ব্লেন্ড। ঠিক আছে? সো এটার রেটিং যদি আমি দেই, এটা হচ্ছে, এভাবে বলবো, দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট পারফিউম এভার। ওকে, এত এত ম্যাসমারাইজিং বিউটিফুল একটা পারফিউম। সো আমি জাস্ট শর্ট করে একটু আপনাদের কাছে শেয়ার করে ফেলি যে লেদার ব্লেন্ড, অ্যাগার ব্লেন্ড, আমি একটু চেষ্টা করছি চারোটা একসাথে ধরতে পারার। হ্যাঁ, আই এম নট শিওর ওয়েদার আই ক্যান হোল্ড ইট অর নট। ইয়েস। হুম, আল্লাহ হাত থেকে না পড়লেই হয়। হুম, ইয়েস। জাস্ট আই উড সে যে এই চারটা পারফিউম চারটা মাস্টারপিস। এবং এই চারটা পারফিউম যদি আপনি কালেক্ট করতে পারেন, ইউ শুড ফিল লাকি যদি আপনার কালেকশনে থাকে। ডেভিড অফ বললে আমরা যেরকম একটা ভাইব পাই যে ডেভিড অফ, এটা তো
বেসিক একটা পারফিউম হাউস। হ্যাঁ, দিস ইজ ডেভিডফ। আপনি যদি ট্রাই করেন আপনার আইডিয়াই চেঞ্জ হয়ে যাবে ডেভিডফ সম্পর্কে। সো আউট অফ দ্য ফোর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে উড ব্লেন্ড, ফলোড বাই অ্যাম্বার ব্লেন্ড অ্যান্ড লেদার ব্লেন্ড, এবং লিস্ট ফেভারিট হচ্ছে অ্যাগার ব্লেন্ড। পার্সোনালি এই নোট টাইপটা বা এই সেন্ট প্রোফাইলটা আমার খুব একটা পছন্দ না, সো আমি এটাকে 8 করেছি রেটিং। বাকি এই দুটোটা হচ্ছে 10 out of 10। হ্যাঁ, অ্যান্ড দিস ইজ ফর মি, আমি এটাকে রেট করবো না, দিস ইজ মাই ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পারফিউমস এভার। সো দ্যাটস অল ফর টুডে। ডেভিডফের ব্লেন্ড সিরিজ আমি বলবো হচ্ছে ডিজাইনার পারফিউম সিরিজের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রিলিজেস। 2014 থেকে 17 পর্যন্ত ওরা 4টা পারফিউম রিলিজ করে, বাট অল অফ দেম আর বিউটিফুল। সো প্লিজ যদি কখনো সুযোগ হয়, গেট দেম, ডোন্ট মিস দিস মাস্টার পিসেস। অ্যান্ড থ্যাংকস টু মাই ফ্রেন্ড কাইসার ওয়ান্স এগেইন ফর শেয়ারিং অ্যাগার ব্লেন্ড উইথ মি। সো আমি ফাইনালি এই পারফিউম সিরিজটা কমপ্লিট করতে পারছি। সো থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করলে খুব খুশি হবো, একটু লাইক দিবেন এবং কমেন্ট করে জানান যে আজকের কন্টেন্টটা কেমন লাগলো। টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফিজ।